হ্যালো এভরিওয়ান, স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারের দুটো ক্লাস তোমাদেরকে করানো হয়ে গেছে। আজকে থার্ড ক্লাস করাবো। তো যারা যারা এখনও আমার দুটো ক্লাস দেখোনি অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, তো চলো তাহলে শুরু করি। দেখো আজকে মানে এই যে তিনটে ফর্মুলা দেখছো, এই তিনটে ফর্মুলা করাবো। হ্যাঁ, তিনটে ফর্মুলা অ্যাকচুয়ালি দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলারই পার্ট আছে। হ্যাঁ, তো দুটো ফর্মুলা করাবো, এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্ক করাবো। ঠিক আছে, আজকের ক্লাসে এই দুটো ফর্মুলারই অঙ্ক হবে। আর এই দিয়ে আজকের ক্লাসটা হয়ে গেলে তারপরে মিক্সচারে অনেক অনেক মানে এই চ্যাপ্টার মানে স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টার থেকেই মিক্সচারে অঙ্ক করাবো। ঠিক আছে, তো দেখো তাহলে কি বলছে। প্রথম ফর্মুলা দেখো, when two trains are moving in the same direction their relative speed is the subtraction of their given speed। মানে দুটো ট্রেন যদি অপোজিট ডিরেকশন থেকে আসে, ঠিক আছে, দুটো ট্রেন যদি এরকম অপোজিট ডিরেকশন থেকে আসে তাহলে কি বলছে, তাহলে ওই দুটো ট্রেন, তাহলে ওই ট্রেন দুটোর রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড হবে ওই ট্রেন দুটোর যে গিভেন স্পিড দেওয়া আছে তাদের মাইনাস, তাদের সাবট্রাকশন, মানে তাদের বিয়োগ ফলটা। বুঝতে পারলে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, রিলেটিভ স্পিডটা কি জিনিস। দেখো আমি রিলেটিভ স্পিডটা এখানে বলেছি লাস্টে। রিলেটিভ স্পিডটা কি জিনিস বলছি দেখো। রিলেটিভ স্পিড ইজ দ্য স্পিড অফ ওয়ান অবজেক্ট উইথ রেসপেক্ট টু আদার অবজেক্ট। মানে দুটো ট্রেন আসছে, তো দুটো ট্রেনের রিলেটিভ স্পিড বলতে আমরা কি বুঝবো, যে একটার মানে যে কোনো একটা ট্রেনের স্পিড অন্য ট্রেনের স্পিডের রেসপেক্টে কত। ঠিক আছে, মানে ধরো সেম ডিরেকশনে দুটো ট্রেন যাচ্ছে, ধরো সেম ডিরেকশনে দুটো ট্রেন যাচ্ছে, তাহলে এই ট্রেনটা কতক্ষণে ক্রস করবে, তাই তো? তো এই ট্রেনটাকে ক্রস করতে এর তো একটা স্পিড আছে, যেহেতু একটা স্পিড নিয়ে যাচ্ছে, এবার যেহেতু এই ট্রেনটাকে ক্রস করবে বা মিট করবে, তাহলে এই ট্রেনের স্পিড নিশ্চয়ই এই ট্রেনের স্পিডের থেকে বেশি হতে হবে। তো কত বেশি হতে হবে, তাই তো? কত বেশি হতে হবে সেইটাই হচ্ছে রিলেটিভ স্পিড। মানে এই ট্রেনের স্পিড থেকে কত বেশি স্পিডে যেতে গেলে এই সেকেন্ড ট্রেনটা এই ফার্স্ট ট্রেনটাকে ক্রস করে যাবে, এটাই হচ্ছে রিলেটিভ স্পিড। ঠিক আছে, আবার ধরো দুটো ট্রেন যখন অপোজিট ডিরেকশন থেকে আসছে, তাহলে দুটো ট্রেন একে অপরকে ক্রস করতে বা ওভারটেক করতে কতক্ষণ সময় নেবে, তাই তো? তো দুটো ট্রেন যখন একে অপর মানে অপোজিট থেকে আসছে, তখন কি আমরা কি দেখতে পাই, মানে খুব স্পিডে ট্রেন দুটো ক্রস করে গেল, তাই তো? তার মানে তখন রিলেটিভ স্পিড, তাহলে এই ট্রেনের রেসপেক্টে এই ট্রেনের স্পিড কত হবে? হ্যাঁ, সেইটাই হচ্ছে এদের রিলেটিভ স্পিড। মানে যেহেতু এখানে স্পিডটা বেশি হয়ে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি ক্রস করছে, আমরা কি দেখতে পারি, যখন সেম ডিরেকশনে যায় তখন ক্রস করতে টাইম লাগে, তাই তো? মানে কি স্পিডটা কমে যায় মানে কি মাইনাস আসবো, আমি বোঝাবো এখানটাতে অবশ্যই। আর যখন অপোজিট ডিরেকশন থেকে আসে তখন কি দেখি শার্ট করে একদম ক্রস করে যায়, তাহলে কি হবে, মানে খুব স্পিডে ক্রস করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ক্রস করে যাচ্ছে, তাহলে কি হয়, স্পিডটা বেশি হয়, মানে স্পিডগুলো কি করতে হয়, প্লাস করতে হয়। আসবো এই জিনিসগুলো অবশ্যই বলবো, ডিটেলে বলবো। তো এটা হচ্ছে রিলেটিভ স্পিড। বুঝতে পারলে? তাহলে কি বলছে, when two trains are moving in the same direction their relative speed is the subtraction of their given speed। ঠিক আছে, তার মানে দুটো ট্রেন যখন সেম ডিরেকশনে যায়, তাহলে ফার্স্ট ট্রেনটাকে সেকেন্ড ট্রেন ক্রস করতে কত সময় নেবে, তাই তো? মানে অবশ্যই যেহেতু ফার্স্ট ট্রেনটাকে সেকেন্ড ট্রেন ক্রস করবে, তাহলে সেকেন্ড ট্রেনের স্পিডটা অবশ্যই ফার্স্ট ট্রেনের স্পিডের থেকে বেশি হতে হবে। তাহলে কত বেশি হতে হবে, তাই তো? মানে এই ট্রেনের স্পিডের থেকে কত বেশি হতে হবে, তাই তো? তাহলে কি করতে হবে, এই ট্রেনের স্পিড থেকে এই ট্রেনের স্পিডটা মাইনাস করতে হবে, তাই না? মানে এই ট্রেনের স্পিডের রেসপেক্টে তাহলে এই ট্রেনের স্পিড কত হবে, তাই তো? মানে এদের ক্ষেত্রে কি হয়, স্পিডটাকে মাইনাস করতে হয়। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে, when two trains are moving in opposite direction then the relative speed is the sum of their given speed। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে খাতায় এটা টুকে নাও। ঠিক আছে, তো হয়ে গেছে আশা করছি স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ, তো যখন অপোজিট ডিরেকশন থেকে আসবে তখন ওদের রিলেটিভ স্পিডটা কত হবে, ওই দুটো ট্রেন যে আছে, দুটো ট্রেনের যে গিভেন স্পিডের সাম হবে। বোঝা গেল? আমি যে বললাম যে যখন অপোজিট ডিরেকশনে আসে, অপোজিট ডিরেকশন থেকে, তখন কি হয়, খুবই অল্প সময়ের মধ্যে ট্রেন দুটো একে অপরকে ক্রস করে চলে যায়। তার মানে কি, সময় যেহেতু কম, তার মানে কি স্পিডটা অবশ্যই কি হবে, বেশি হবে। তাহলে কি হবে, দুটো ট্রেনের স্পিডকে কি করতে হবে, এখানে প্লাস করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, দুটো স্পিড দিল মাইনাস, মানে প্রথম ট্রেনটা যদি ইউ কিলোমিটার পার আওয়ার, ইউকেএম পার আওয়ার এই স্পিড নিয়ে যায়, আর সেকেন্ড ট্রেনটা যদি ভিকেএম পার আওয়ার এই স্পিড নিয়ে যায়, তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে বলতো? যেহেতু সেকেন্ড ট্রেনটা প্রথম ট্রেনটাকে ক্রস করছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে, ভি মাইনাস ইউ কে এম পার আওয়ার। ঠিক আছে,
আচ্ছা, এবার কি বলছে, যখন টু ট্রেনস আর মুভিং ইন দ্য অপোজিট ডিরেকশন, এবার যখন অপোজিট ডিরেকশন থেকে আসছে, অপোজিট ডিরেকশন থেকে আসতে গেলে কি হয়, খুবই অল্প টাইমের মধ্যে ক্রস করে, তাই তো? এবার সময় যেহেতু কম, তার মানে কি স্পিডটা বেশি হবে, স্পিড বেশি তার মানে স্পিড দুটো সাম করে দেবে, প্লাস করে দেবে। তাহলে প্রথম ট্রেনটা ধরো ইউ কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে আসছে, আর সেকেন্ড ট্রেনটা ভি কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে আসছে। তাহলে এই ক্ষেত্রে মানে দুটো ট্রেনের রিলেটিভ স্পিড কত হবে? দুটো ট্রেনের রিলেটিভ স্পিড হবে হচ্ছে ইউ প্লাস ভি কে এম পার আওয়ার, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, in both the above two cases the total distance is the sum of the length of both the trains. এই দুটো যে কেস পড়লাম, হ্যাঁ, মানে যখন সেম ডিরেকশনে যাবে তখন ট্রেনটা হচ্ছে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, যখন অপোজিট ডিরেকশনে আসবে তখন তাহলে একে অপরকে ক্রস করতে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, সেই ডিস্টেন্সটা কত হয় বলতো? লেন্থ অফ দ্য সাম অফ দ্য লেন্থ অফ দ্য গিভেন ট্রেন। হ্যাঁ, যে দুটো ট্রেন গিভেন দেওয়া আছে আমাদেরকে, সেই দুটো গিভেন ট্রেনের লেন্থের সাম। তাহলে ডিস্টেন্সটা কত হবে এক্ষেত্রে ডিস্টেন্স হবে হচ্ছে, যদি প্রথম ট্রেনের লেন্থ এ আর সেকেন্ড ট্রেনের লেন্থ বি হয়, তাহলে কত দুটো ট্রেনের ডিস্টেন্স কভার বাই দ্য ট্রেন কত হবে? এ প্লাস বি কিলোমিটার। বুঝতে পারলে আশা করছি, হ্যাঁ? আর রিলেটিভ স্পিড ইজ দ্য স্পিড of one object, relative speed is the speed of one object with respect to the other object। ঠিক আছে? কোন একটা রিলেটিভ স্পিড বলতে কি বোঝায়? রিলেটিভ স্পিড বলতে হচ্ছে কোন একটা ট্রেন বা কোন একটা অবজেক্টের স্পিড অন্য কোন যে ট্রেনটাকে ক্রস করবে বা যে ট্রেনটাকে ওভারটেক করবে, হ্যাঁ, সেই ট্রেনের রেসপেক্টে কত হবে সেটাই হচ্ছে রিলেটিভ স্পিড। বোঝা গেল? ঠিক আছে, এবার তাহলে চলো অঙ্ক করছি কিছু। আজকের প্রথম অঙ্কটা তাহলে দেখো কি বলছে। Two trains of length 150 meter and 120 meter long respectively moving from opposite direction, হ্যাঁ, অপোজিট ডিরেকশন থেকে আসছে, ঠিক আছে? অপোজিট ডিরেকশন ক্রস ইচ আদার ইন 10 সেকেন্ড, 10 সেকেন্ড টাইমের মধ্যে দুটো ট্রেন মুভিং ফ্রম অপোজিট ডিরেকশন 10 সেকেন্ড টাইমের মধ্যে একে অপরকে ক্রস করছে, ঠিক আছে? ইফ দ্য স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন ইজ 43 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড ট্রেনের স্পিড যদি 43 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে দেন দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন, তাহলে ফার্স্ট ট্রেনের স্পিডটা কত হবে সেইটা আনতে চাই, ঠিক আছে? এটা সিজিএল এ একবার এসেছে, হ্যাঁ, ইয়ারটা আমার মনে নাই এখন, ঠিক আছে? তাহলে দেখো কি বলছে। তাহলে যেহেতু মুভিং ফ্রম অপোজিট ডিরেকশন থেকে যেহেতু আসছে, তাহলে কি ওদের রিলেটিভ স্পিডটা কত হবে? রিলেটিভ স্পিড হবে মানে ওদের গিভেন স্পিড যে আছে, গিভেন স্পিড দুটোর প্লাস করতে হবে, সাম করতে হবে। যেহেতু কি অল্প টাইমের মধ্যে ট্রেন দুটো একে অপরকে ক্রস করে নেবে, তাহলে কি হবে? ওদের স্পিডটা কি করতে হবে? স্পিডটা প্লাস করতে হবে এক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আচ্ছা, ফার্স্ট ট্রেনের স্পিড তো আমরা জানি না এক্ষেত্রে, না? তাহলে ধরে নিচ্ছি লেট স্পিড অফ ফার্স্ট ট্রেন ইকুয়াল টু x km পার আওয়ার। আচ্ছা, যখন দুটো ট্রেন একে অপরকে ক্রস করে তখন ডিস্টেন্স কতটা কভার করে বলো তো? ডিস্টেন্স কভারড বাই দ্য ট্রেন ইকুয়াল টু সাম অফ দ্য লেন্থ অফ দ্য ট্রেনস, তাই তো? মানে ট্রেন দুটো লেন্থ যত হয় সেই দুটো লেন্থকে প্লাস করলে যত হবে সেই লেন্থটাই হচ্ছে ক্রস করছে, তাই তো? মানে এই ক্ষেত্রে ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স ইকুয়াল টু সাম অফ দ্য লেন্থ অফ দ্য ট্রেনস। প্রথম ট্রেনের লেন্থ 150 মিটার, সেকেন্ড ট্রেনের লেন্থ 120 মিটার, তাহলে কত হবে? 150 প্লাস 120 এত মিটার, তাই তো? ইকুয়াল টু কত? 270 মিটার। তাহলে আর টাইম তো আমাকে বলে দিয়েছে, টাইম হচ্ছে 10 সেকেন্ড, টাইম বলে দিয়েছে 10 সেকেন্ড, ঠিক আছে? টাইম ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে আমরা কি জানি যে ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড, তাই না? উই নো we know that distance by speed equal to time। তাহলে স্পিড লিখছি এখানটাতে ইকুয়াল টু টাইম। তো ডিসটেন্স কতটা কভার করে? 270 এত মিটার, তাই তো? আর স্পিড কত? আচ্ছা, স্পিড দেখো এখানে কিলোমিটার পার আওয়ার আছে, আর ডিসটেন্সটা কিন্তু মিটার আছে, তাই না? প্রথম ট্রেনের স্পিডটা কত? 40। তাহলে স্পিডটা মানে স্পিড বলতে এখানে রিলেটিভ স্পিড কত হবে? যেহেতু দুটো ট্রেন অপোজিট ডিরেকশন থেকে আসছে, তাহলে স্পিড প্লাস করতে হবে এখানটাতে। তাহলে 43.2 প্লাস x। আচ্ছা, এটা কি আছে? কিলোমিটার পার আওয়ার আছে, কিন্তু ডিসটেন্সটা মিটারে আছে। তাহলে তার মানে কিলোমিটার পার আওয়ারটাকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কি করতে হয়? 5/18 দিয়ে মাল্টিপল করতে হয়। এখানে আমরা
5/18 দিয়ে মাল্টিপল করে দিলাম, ঠিক আছে। আর টাইমটা কত, টাইমটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখানে কি নিচে এবার দেখো সলিউশনটা করছি, দেখো নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে উপরে 0 0 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে কত হবে, তাহলে 27 ইন্টু 18/43.2 প্লাস এক্স ইকুয়াল টু ইন্টু 5 ইকুয়াল টু 1, তাই তো। এবার দেখো সলিউশনটা দেখে নাও, তাহলে ইমপ্লাইজ দ্যাট কত হবে, এটা মাল্টিপল করলে কত হবে, 5 × 10, 3 × 15 = 16, 6 হাতে 1, 4 5 20 আর 21, 216 হলো, তাই তো। প্লাস 5x ইকুয়াল টু কত হবে, 7 8 126, 6 হাতে 12, 18 2 36 আর 12 48, implies that 5x equal to 486 minus 216 equal to কত 0, 8 থেকে 1 বাদ দিলে 7, 4 থেকে 2 বাদ দিলে 2, 5x equal to, implies that x equal to 270/5, তাই তো। 5 5 25, 4 0 5 4 20, তাহলে therefore x equal to 54। তাহলে আমরা যে স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন জানতে চাইছে, স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন আমরা x ধরেছিলাম, x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত 54, তাই তো। তাহলে ফার্স্ট ট্রেনের স্পিড কত 54 km/h, ঠিক আছে। তাহলে কত নম্বর অপশন হবে, অপশন এ ইজ কারেক্ট, ঠিক আছে, অপশন এ। এইটা এই টাইপের আমরা আরেকটা অঙ্ক করছি, দেখো এটা আশা করছি সবাই বুঝতে পারলে। যদি কোথাও বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি আমার সাথে তোমরা কেউ কন্ট্যাক্ট করতে চাও তাহলে দেখবে আমি ডেসক্রিপশন বক্সে আমার টিচমিন্টের লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ, ওখানে গিয়ে কন্ট্যাক্ট মি নামে একটা অপশন আছে, ওখান থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। আমি ডেসক্রিপশনের টিচমিন্টে আমার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব, তোমরা আমাকে ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্ট করতে পারবে যদি কেউ কোনো কিছু বুঝতে না পারো তাহলে, ঠিক আছে। অবশ্যই বুঝতে না পারলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমার সাথে, আমি অবশ্যই হেল্প করবো বোঝানোর জন্য, ঠিক আছে। চলো তাহলে নেক্সট অঙ্কটা স্টার্ট করছি। নেক্সট অঙ্কটা দেখো তাহলে 2 নাম্বার ম্যাথটা কি বলছে, আজকে সেম ম্যাথ, ওটাও অপোজিট ডিরেকশন থেকে ছিল, এটাও অপোজিট ডিরেকশনের ম্যাথ। কি বলছে, আর ট্রেন অফ লেন্থ 287 মিটার, একটা ট্রেন আছে যার লেন্থ হচ্ছে দৈর্ঘ্য বা লেন্থ 287 মিটার আর রানিং এট 80 km/h, যে ট্রেনটা 80 km/h এই স্পিড নিয়ে এগোচ্ছে, ঠিক আছে। ক্রসেস অ্যানাদার ট্রেন, একটা ট্রেনকে ক্রস করছে, মুভিং ইন দ্য অপোজিট ডিরেকশন, কোন ডিরেকশনে আছে, অপোজিট ডিরেকশন, মানে এইভাবে। তার মানে কি রিলেটিভ স্পিডটা কত হবে, রিলেটিভ স্পিড ইজ দ্য সাম অফ देयर গিভেন স্পিড, তাই তো। তাহলে মুভিং ইন দ্য অপোজিট ডিরেকশন এট 37 km/h, তাহলে ট্রেনটার স্পিড কত 37 km/h, ঠিক আছে। হ্যাঁ, কতক্ষণে ক্রস করছে, 18 সেকেন্ড টাইম, এই টাইম নিয়ে ক্রস করছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য আদার ট্রেন, তাহলে আদার যে অন্য যে ট্রেনটা আছে তাহলে সেই ট্রেনটার লেন্থ কত হবে, তো অপোজিট ডিরেকশন বা সেম ডিরেকশন যেটাই হোক না কেন, ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন ইকুয়াল টু কত হয়, কতটা ট্রেন কতটা ডিস্টেন্স কভার করছে সেটা আমরা কি করে জানতে পারি, সেইটা হচ্ছে সাম অফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে এখানে কি অপোজিট ডিরেকশনে ক্রস করছে, তাই তো। তাহলে এক্ষেত্রে রিলেটিভ স্পিড কত হবে, রিলেটিভ স্পিড হবে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য স্পিড অফ দ্য ট্রেন অ্যান্ড ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন কত হবে, সাম অফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন, তাই তো। তাহলে দেখো এখানে ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স ইকুয়াল টু সাম অফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন, তাই তো। প্রথম ট্রেনের লেন্থ কত বলে দিয়ে 287 মিটার, 287, আর সেকেন্ড ট্রেনের লেন্থ আমরা জানি না, আমরা জানতে চেয়েছে কোশ্চেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য আদার ট্রেন, তো সেইটা ধরে হচ্ছে এক্স, ঠিক আছে, এত মিটার। তাহলে ডিস্টেন্স কভার বাই দ্য ট্রেন ইকুয়াল টু 287 প্লাস এক্স, এত মিটার। আমরা এখানে যে আদার যে ট্রেনটা আছে সেই ট্রেনটার লেন্থ আমরা ধরে নিলাম হচ্ছে এক্স মিটার, ঠিক আছে। আচ্ছা এবার ট্রেন দুটো যেহেতু অপোজিট ডিরেকশন থেকে আসছে, অপোজিট ডিরেকশন থেকে আসতে গেলে কি হয়, রিলেটিভ স্পিডটা কি হয়ে যায়, প্লাস করতে হয় সাম অফ দ্য রিলেটিভ স্পিড ইকুয়াল টু সাম অফ দ্য গিভেন স্পিড। তাহলে এই ক্ষেত্রে রিলেটিভ স্পিডটা কত হবে, ইকুয়াল টু কত 80 প্লাস 37 ইকুয়াল টু কত 7 8 3 11 17 এত km/h, ঠিক আছে। আচ্ছা টাইম তো বলে দিয়েছে, টাইম ইকুয়াল টু 18 সেকেন্ড। আচ্ছা
এবার আমরা জানি দেখো যে ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। তো এখানটাতে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এক্স এর ভ্যালুটা বের করে নেবো। আমরা ডিস্টেন্স জানি, আমরা স্পিড জানি, আমরা টাইম জানি, বাট এখানে দেখার বিষয় হলো দেখো ডিস্টেন্সটা মিটার ইউনিটে আছে, টাইমটা সেকেন্ড ইউনিটে আছে, বাট স্পিডটা কিলোমিটার পার আওয়ার এই ইউনিট আছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা স্পিডটা যে কিলোমিটার পার আওয়ার আছে এইটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো বাই মাল্টিপ্লাইং 5/10, ঠিক আছে? তাহলে দেখো we know distance by speed equal to time, তো ডিসটেন্স কত 287 প্লাস x, স্পিড কত 117, এটা কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমরা 5/18 দিয়ে মাল্টিপল করে নেবো, ওখানে করবো না, আমরা এখানে করবো, ঠিক আছে? 5/18 দিয়ে মাল্টিপল করে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। এখানে টাইমটা কত, টাইমটা হচ্ছে 18 সেকেন্ড, ঠিক আছে? তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা কত হবে, 287 প্লাস x, উপরে 18টা মাল্টিপল হয়ে চলে গেল, নিচে 117 ইন্টু 5 ইকুয়াল টু উপরে 18, নিচে কিছু নেই মানে 1, তাহলে উপরে 18 কেটে গেল, ঠিক আছে? তাহলে ইমপ্লাইজ দ্যাট 2, তাহলে এদিকে কত পড়ে থাকো, তাহলে ইমপ্লাইজ দ্যাট 287 প্লাস x ইকুয়াল টু 5 7 35 এর 5 3 5 55 3 58, তাহলে ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু 585 মাইনাস 287, 7 আছে 8 15, 8 একে 9 আছে 9 18, 2 একে 3 2 এ 5 298, তাহলে x ইকুয়াল টু 298 বের হলো, ঠিক আছে? x ইকুয়াল আমরা কি ধরেছিলাম, x টাকে আমরা ধরেছিলাম হচ্ছে সেকেন্ড যে লেন ট্রেনটা আছে, সেকেন্ড ট্রেনের হচ্ছে লেন ধরেছিলাম আমরা 290, x ধরেছিলাম, সেকেন্ড ট্রেনের লেন্থ আমরা x ধরেছিলাম, আর ক্যালকুলেশন করে আমরা পেলাম সেকেন্ড ট্রেনের লেন্থ মানে x ইকুয়াল টু পেলাম আমরা 298, তাহলে সেকেন্ড ট্রেনের লেন্থ কত হবে 298 মিটার হবে, ঠিক আছে? তাহলে অপশন বি ইজ কারেক্ট, ঠিক আছে? এখানে অপশন বি ইজ কারেক্ট হিয়ার, ওকে? দেন নেক্সট ম্যাথ চলো। তাহলে নেক্সট ম্যাথটা দেখো, নেক্সট ম্যাথটা কি বলছে, টু ট্রেনস আর রানিং at 40 কিলোমিটার পার আওয়ার and 20 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি ইন দ্য সেম ডিরেকশন। এবার কিন্তু আর অপোজিট ডিরেকশনে নেই, এবার হচ্ছে সেম ডিরেকশন। সেম ডিরেকশন হতে গেলে রিলেটিভ স্পিড কত হয়, রিলেটিভ স্পিড হয় কি ডিফারেন্স বিটুইন দ্য গিভেন স্পিড। আচ্ছা, ট্রেন দুটোর 40 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে যাচ্ছে, আর 20 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে যাচ্ছে, আর কোন দিকে যাচ্ছে, সেম ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে? ফার্স্ট ট্রেন কমপ্লিটলি পাসেস আ ম্যান, ফার্স্ট ট্রেন কি করছে, এটা কমপ্লিটলি পাসেস আ ম্যান সিটিং ইন দ্য স্লোয়ার ট্রেন। আচ্ছা, এবার দেখো, এবার কিন্তু সেকেন্ড ট্রেনের লেনটা কাজে লাগবে না আমার, কারণ দেখো প্রথম ক্লাসে পড়েছিলাম যে যখন একটা ট্রেন, যখন একটা কোনো একটা ম্যানকে, কোনো একটা স্ট্যান্ডিং ম্যান বা কোনো একটা ইলেকট্রিক পোল, ঠিক আছে, কে যদি ক্রস করে, তাহলে সেই ক্ষেত্রে ট্রেনটা কতটা ডিস্টেন্স কভার করে, মানে যে ট্রেনটা ক্রস করছে সেই ট্রেনের যে লেন্থ, সেই লেন্থের ইকুয়াল ডিস্টেন্স ক্রস করছে। তো ট্রেনটা কি এখানে, ট্রেনটা হচ্ছে যে যেই ট্রেনটা মানে স্লোয়ার যে ট্রেনটা আছে, স্লোয়ার ট্রেনের মধ্যে ম্যানটা বসে আছে, ফিক্সড স্থির হয়ে বসে আছে, তাহলে স্থির হয়ে বসে আছে যখন, তখন মানে সেকেন্ড ট্রেনটা এবার যাচ্ছে, ঠিক আছে? সেকেন্ড ট্রেনটা যাচ্ছে, সেকেন্ড ট্রেনের মধ্যে স্থির হয়ে বসে আছে। তো ফার্স্টার ট্রেনটা কি করছে, ফার্স্টার ট্রেনটা এই ম্যানটাকে ক্রস করছে, তাই তো? তো ম্যানটাকে যখন ফার্স্টার ট্রেনটা ক্রস করবে, তখন কিন্তু ট্রেনটার যে ডিস্টেন্সটা কভার করছে সেটা হচ্ছে ফার্স্টার যে ট্রেনটা আছে, ফার্স্টার ট্রেনের লেন্থের সাথে ইকুয়াল, ঠিক আছে? এখানে যেহেতু মানে স্লোয়ার ট্রেনটাকে কিন্তু ক্রস করছে না, স্লোয়ার ট্রেনটাকে ক্রস করার টাইম বলেনি, এখানে বলেছে মানে স্লোয়ার ট্রেনের মধ্যে একটা মানুষ স্থির হয়ে বসে আছে, ওই স্থির হয়ে বসে থাকা মানুষটাকে ক্রস করছে হচ্ছে 5 সেকেন্ডে, ঠিক আছে? ক্রস করছে কত সেকেন্ডে, 5 সেকেন্ডে। তাহলে লেন্থ অফ দ্য ফার্স্টার ট্রেন, তাহলে ফার্স্টার ট্রেনের লেন্থটা কত, তাহলে এখানে ডিস্টেন্স কতটা কভার করবে, যেহেতু এটা মানুষকে মানে ক্রস করছে, এই ক্ষেত্রে ডিস্টেন্স কভার বাই দ্য ট্রেন ইকুয়াল টু লেন্থ অফ দ্য ফার্স্টার ট্রেন, ঠিক আছে? তাহলে সলিউশন ডিস্টেন্স আমরা ধরে নিচ্ছি, লেট length of the faster train equal to x মিটার। তাহলে ডিস্টেন্স কভার করবে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু, যেহেতু বললাম ডিস্টেন্স কত হবে এখানে, ডিস্টেন্স x মিটারই হবে, কারণ যেহেতু ফাস্টার ট্রেনটা স্লোয়ার ট্রেনের মধ্যে বসে থাকা একটা স্থির মানুষকে ক্রস করছে, সেই জন্য লেন্থ ডিস্টেন্স কভার বাই দ্য ফাস্টার ট্রেন ইকুয়াল টু লেন্থ অফ দ্য ফাস্টার ট্রেন, দ্যাট ইজ x মিটার, ঠিক আছে?
আচ্ছা, এক্ষেত্রে কিন্তু রিলেটিভ স্পিডটা কাজে আসবে, কারণ দেখো স্লোয়ার ট্রেনের মধ্যে মানুষটা স্থির হয়ে বসে যায়, তো কিন্তু স্লোয়ার ট্রেনটা কি ওটা তো চলছে, ওটা তো একটা স্পিড আছে, তাহলে ওটার স্পিড নিয়ে কি মানুষটাও চলছে, তাই না? তাহলে এখানে মানুষটাও একটা স্পিড নিয়ে যাচ্ছে, ট্রেনটাও একটা স্পিড নিয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা রিলেটিভ স্পিড পাবো। তো রিলেটিভ স্পিডের ফর্মুলা কি, যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে সেই জন্য রিলেটিভ স্পিড ইকুয়াল টু ডিফারেন্স বিটুইন দ্য গিভেন স্পিড অফ দ্য গিভেন ট্রেন। তাহলে এক্ষেত্রে স্পিড ইকুয়াল টু 40 মাইনাস 20 km per hour equal to 20 km per hour। আর টাইম কত বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড, তাই তো? তাহলে উই নো দ্যাট ডিসটেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। তাহলে ডিসটেন্স কত এখানে x, আর স্পিড কত 20 কিলোমিটার পার আওয়ার আছে, আর এগুলো সব এটা মিটার আছে, এটা সেকেন্ডে আছে, তাহলে কিলোমিটার পার আওয়ার কে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে মাল্টিপল করতে হবে, ইকুয়াল টু টাইম, টাইম হচ্ছে কত সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে ইমপ্লাইজ দ্যাট 18 টা উপরে চলে গেল, 18x equal to 20 into 5 equal to 5, implies that 18x equal to 5 20 100, 100 5 500। তাহলে x equal to কত হবে, 500/18, 2 9 2 250, তাহলে ইকুয়াল টু 250/9, 250 9 কত, 9 দুগুণ 18, 8 7 25 0, 7 9 63, 7 9 63, তাহলে 7, তাহলে ইকুয়াল টু কত হলো 27 7/9, 7/9 এত মিটার। তাহলে আমরা কি ধরেছিলাম, তাহলে দ্যাট ইজ আমরা লেন্থ অফ দ্য ফাস্টার ট্রেন x ধরেছিলাম, আর ক্যালকুলেশন করে আমরা x এর ভ্যালু কত পেলাম আমরা এখানে 27 7/9 মিটার। সো লেন্থ অফ দ্য ফাস্টার ট্রেন ইজ 27 7/9 মিটার। সো অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, আরেকটা অঙ্ক করবো, হ্যাঁ আরেকটা অঙ্ক করবো, মানে সেম ডিরেকশনে দুটো অঙ্ক করলাম, এবার অপোজিট ডিরেকশনে দুটো অঙ্ক করবো, এটা লাস্ট অঙ্ক। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা মিক্সচারে মানে স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারের বিভিন্ন রকম অঙ্ক করবো, ঠিক আছে? তো লাস্ট অঙ্কটা দেখো, দেখো অঙ্কটা কি বলছে, আ বাস মুভিং অ্যাট আ স্পিড অফ 45 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ক্যাচেস, মানে ধরছে, জাস্ট মিট করছে, হ্যাঁ ক্যাচেস কথাটা মনে রাখবে, ক্যাচেস আ ট্রেন 150 মিটার অ্যাহেড গোয়িং ইন দ্য সেম ডিরেকশন, মানে 150 মিটার অ্যাহেড মানে সামনে আছে, ঠিক আছে? তাহলে মুভিং বাস, তাহলে বাস আছে এখানে, যেটা বাস আছে এখানটাতে, যে বাসটা যাচ্ছে, ঠিক আছে? তো বাসের সামনে যে একটা ট্রাক আছে এখানটা, ঠিক আছে? এই যে একটা সামনে একটা ট্রাক আছে, তো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বলে দিয়েছে কত, 150 মিটার, ঠিক আছে? আচ্ছা, আর বাসের স্পিড কত, বাসের স্পিড হচ্ছে 45 km পার আওয়ার, ঠিক আছে? আর তো এই যে ডিস্টেন্সটা, এই বাসটা 45 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে যাচ্ছে, এই বাস থেকে এই ট্রাকটা 150 মিটার সামনে আছে, ঠিক আছে? এই বাসটার এই ট্রেনটাকে ধরতে, মানে ট্রেনটাকে মিট করছে, মানে জাস্ট এই পয়েন্টটা এখানে আসবে, মানে তাহলে তো মিট হয়ে গেল, তো তাহলে এই মিট করতে কতক্ষণ সময় লাগছে, 30 সেকেন্ড। তাহলে স্পিড অফ দ্য ট্রাক, তাহলে ট্রাকের স্পিড কত সেইটা জানতে হবে আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু শুধু মিট করছে আর এদের মধ্যে ডিস্টেন্সটা দেওয়া আছে, তাহলে বাসটা, আচ্ছা ট্রাকটাও সামনে যাচ্ছে, বাসটাও যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? ট্রাকটাও যাচ্ছে, বাসটাও যাচ্ছে, তাহলে তোমরা ভাবতে পারো যে 150 মিটার এই যে ডিস্টেন্সটা বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, তাই না? তো এক্ষেত্রে যে বাসটা যে ডিস্টেন্সটা কভার করবে সেইটা হচ্ছে কিন্তু 150 মিটারই, 150 মিটারই, অবশ্যই বেশি করবে, বাট এটা 150 মিটারের কার রেসপেক্টে করবে, এই বাস আর ট্রেনের যে রিলেটিভ স্পিড আছে সেই রিলেটিভ স্পিডের রেসপেক্টে 150 মিটার 150 মিটার এই ডিস্টেন্সটা কভার করবে, ঠিক আছে? বোঝা গেল? এদের যে রিলেটিভ স্পিড, সেই রিলেটিভ স্পিডের রেসপেক্টে মানে বাসটা এই 150 মিটার এই ডিস্টেন্স কভার করেই ট্রাকটাকে ক্যাচ করবে বা ট্রাকটাকে মিট করবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্স কত, এই ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে d equal to 150 মিটার। আচ্ছা, স্পিড অফ দ্য বাস কত, স্পিড অফ দ্য বাস মানে SB, ঠিক আছে? স্পিড অফ দ্য বাস কত বলে দিয়েছে, 45
km per hour। স্পিড অফ দ্য ট্রাক কত বলে আমরা জানি না, তাই এটা আমরা ধরে নিলাম কত x km per hour। কত সময়ে ক্রস করবে, টাইমটা কত, টাইম হচ্ছে 30 সেকেন্ডস। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। ব্যাস আমরা এখানে ওই ফর্মুলায় কাজে লাগাবো। এক্ষেত্রে অবশ্যই যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে আমাদেরকে বাস আর ট্রাকের রিলেটিভ স্পিড কত, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে রিলেটিভ স্পিড যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে তাহলে মাইনাস হবে 45টা অবশ্যই বেশি হবে, ট্রাকের স্পিড কম হবে। ট্রাকের স্পিড অবশ্যই বাসের স্পিডে দিয়ে কম হবে, কারণ বাসটা ট্রাকটাকে ক্যাচ করে নিচ্ছে, মানে বাসটা বেশি স্পিডে আছে, 45 অবশ্যই গ্রেটার দ্যান এক্স হবে। তাহলে রিলেটিভ স্পিড কত, 45 মাইনাস এক্স km per hour। তাহলে এখন আমরা অঙ্ক করে ফেলে গেল। তাহলে আমরা এখানে ডিস্টেন্স মানে এখানে 150 মিটার বাই স্পিড, মানে 45 মাইনাস এক্স। তাহলে দেখো এটা মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, বাট এটা কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে ইনটু কত, 5/18 দিয়ে মাল্টিপল করে দিলাম, তাহলে এটাও মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল, ইকুয়াল টু 30 সেকেন্ডস। আচ্ছা, উপরে 0 কেটে যাবে, নিচে কিছু না 1 আছে যেহেতু। ঠিক আছে, আবার 3 5 যা 15টাও কেটে যাবে। ঠিক আছে, যে 5 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো উপরে 18টা উপরে চলে গিয়ে 18/45 মাইনাস এক্স ইকুয়াল টু 1। তাহলে implies that 45 minus x equal to 18। তাহলে implies that x equal to 45 minus 18। 8 আছে 7 এ 15 27। তাহলে x equal to কত হলো, x equal to 20। x এর ভ্যালু 27। x আমরা কি ধরেছিলাম, x আমরা ধরেছিলাম হচ্ছে স্পিড অফ দা ট্রাককে আমরা ট্রাকের স্পিডটাকে আমরা 27 ধরেছিলাম। ট্রাকের স্পিডটা আমরা x ধরেছিলাম, পেয়ে গেলাম x এর ভ্যালু 27। তাহলে ট্রাকের স্পিড কত হবে, 27। তাহলে অপশন কোনটা, অপশন এ ইজ কারেক্ট। তাহলে অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এইটুকুনি থাক। হ্যাঁ, আজকে আমরা দুটো থিওরি করেছি, দুটো থিওরি দিয়ে দুটো করে 4টা টোটাল অঙ্ক করেছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা মিক্সচারে বিভিন্ন রকম অঙ্ক করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, টিচমিন্টে আমি ডেসক্রিপশনে টিচমিন্টে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।